আমি মসজিদে নামাজ পড়ছিলাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকলেন, আহ্বান করবির ডাকে সাড়া দেই নাই, কারণ আমি নামাজে। যে আমাকে বললেন, কি ব্যাপার, আমি তোমাকে ডাকলাম, তুমি কেন আমার ডাকে সাড়া দিলে না? সহিহ বুখারী হাদিস নাম্বার 4474 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, কুনতু উসাল্লি ফিল মাসজিদি, আমি মসজিদে নামাজ পড়ছিলাম, নামাজ পড়তেছিলাম। ফাদাআনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকলেন, আহ্বান করলেন। ফালাম উজিবহু, আমি নবীর ডাকে সাড়া দেই নাই, কারণ আমি নামাজে। নামাজের সালাম ফিরানোর পর আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। নবীজি আমাকে বললেন, কি ব্যাপার, আমি তোমাকে ডাকলাম, তুমি কেন আমার ডাকে সাড়া দিলে না? সাহাবা জবাব দিলেন, হুজুর আমি নামাজে ছিলাম। নবীজি বললেন, আলাম ইয়াকুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আল্লাহ কি কোরআনে এই কথা বলে নাই, হে ঈমানদারগণ, যখন আল্লাহ এবং তার রসুল তোমাদেরকে আহ্বান করে, তার ডাকে তোমরা সাড়া দাও। এখন তো আমি তোমাকে ডাকছিলাম, তুমি কেন সাড়া দাওনি? যাই হোক, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামুস সুওয়ারি ফিল কুরআন, আমি তোমাকে একটা সূরা শিখাবো, যেই সূরাটা কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। আমি এই সূরাটা তোমাকে শিখাবো ক্বাবলা আন তাখরুজা মিনাল মাসজিদি, মসজিদ থেকে বের হওয়ার আগে আমি তোমাকে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা আমি তোমাকে শিখাবো। তো এই কথা বলার পর সাঈদ ইবনুল মুআল্লা, আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা খারাজা বিয়াদি, নবীজি আমার হাত ধরলেন। ফালাম্মা আরাদা আন ইয়াখরুজা মিনাল মসজিদ, নবী মসজিদ থেকে যখন বের হতে উদ্যত হলেন, মসজিদ থেকে বের হয়ে যাবেন, আমার মনে পড়ল নবীজি না আমাকে বলছে মসজিদ থেকে বের হওয়ার আগে আমাকে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা শিখাবে। কই শিখাইতেছে না তো। নবীজি মসজিদ থেকে বের হয়ে যাবে, এখনো যায় না, রওনা করছে। আমি সাহস করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হুজুর আপনি না বললেন লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামুস সুওয়ারি ফিল কুরআন, আপনি না আমাকে বললেন মসজিদ থেকে বের হওয়ার আগে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরাটা আমাকে শিখাবেন। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়াস সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। 7 আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা, যেটা বারবার পাঠ করা হয়, বারবার পঠিতব্য 7 আয়াত বিশিষ্ট যেই সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া হয়, এটাই কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। তাহলে সূরাতুল ফাতিহা এটা কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। এই জন্য এখন থেকে যখন সূরা ফাতিহা আমরা নামাজে পড়বো বা ইমামের পিছে সূরা ফাতিহা যখন আমরা শুনবো, তখন খুব গুরুত্ব সহকারে শুনতে হবে, কারণ কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা ইমাম পড়তেছে, আমি শুনতেছি।